হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গাইস, আজকে তোমাদের জন্য কোনো চকচকে দকদকে ব্লগ আনিয়ে আজকে এনেছি দু একটা কথাবার্তা। তো তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেল এগুলো দেখেই তো বুঝে গেছো ভিডিওর মধ্যে কী বলছি। হ্যাঁ, তো প্রথমে বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো ইন্ডিপেন্ডেন্স ডে ব্যাপারে মানে স্বাধীনতা দিবসের ব্যাপারে দু একটা কথা বলবো, আমাদের দেশের ব্যাপারে দু একটা কথা বলবো। তো তোমরা প্লিজ কথাগুলো শেষ পর্যন্ত শোনার চেষ্টা করো, কারণ অনেক কষ্ট করে ওদের মধ্যে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো গাইস, সবার মনে একবার না একবার হয়তো প্রশ্ন জেগেছে যে আমাদের জাতীয় পতাকার কালার তিনটে। প্রথম কি? গেরুয়া, সাদা, সবুজ এবং একটি অশোক চক্র। তো এগুলোর প্রত্যেকটা রঙেরই প্রত্যেকটা কালারের এক একটা অর্থ আছে, এক একটা মানে আছে। সেই মানেগুলো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যেরকম আমিও জানতাম না, কিন্তু এখন আমি জেনেছি। আর এটা আমি তোমাদেরকেও জানাতে চাই, কারণ যারা জানে না তাদের জন্য। তো তাছাড়া যারা জানো তাদেরকে বলবো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এরকমই দু একটা কথা বলবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক আমাদের দেশের ব্যাপারে দু একটা ভালো মন্দ কথা নিয়ে, ঠিক আছে? তো প্রথমেই বলি আসসালামু আলাইকুম এবং নমস্কার। তো এখানে যতজন আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার মন থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ 15ই আগস্ট 2024, স্বাধীনতার 78তম ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে এবং তাই আমরা আজকে ভারতের স্বাধীন নাগরিক। কিন্তু এই লড়াই অনেক কষ্টের ছিল এবং যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন সেই সমস্ত বীর মহান সংগ্রামীদের আজকে আমার শতকোটি প্রণাম জানাই। গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, জওহরলাল নেহেরু থেকে শুরু করে ক্ষুদিরাম এবং কি হাজারো হাজার সাধারণ মানুষ সংঘবদ্ধ লড়াই এনেছে ভারতের স্বাধীনতা। আজকের এই দিন এই সমস্ত মহান বীরদের স্মরণ করার দিন। এইবারের 78তম স্বাধীনতা দিবস 1947 থেকে 2024। 47 সালে 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসাবে মানা হয়। আর স্কুল, কলেজ, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে হাতে হাতে আমাদের জাতীয় পতাকা দেখা যায়। কিন্তু আমার হাতে এখন জাতীয় পতাকা নাই, বাট এই যে জাতীয় পতাকার মতোই আমার হাতে একটা ব্রেসলেট আছে। কিন্তু আমাদের এই আসল পতাকার অর্থ ও ব্যবহার আমরা কি জানি? হ্যাঁ, জানতে হবে, না জানলে যেন আমাদের মনের হৃদয়ের পতাকা হয়। সবার উপরে থাকে গেরুয়া রং, নিচে সবুজ, মাঝে সাদা আর মাঝখানে অশোক চক্র। তো এইগুলো নিয়েই আমাদের জাতীয় পতাকা। আর প্রত্যেকটি রঙের এক একটি মানে আছে। প্রথমে বলি গেরুয়া রং। হ্যাঁ, গেরুয়া রং ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক। আমরা খুঁজে পাই স্বাধীনতা সংগ্রামী মানুষদের ত্যাগ ও বৈরাগ্যকে। হ্যাঁ হ্যাঁ তো গেরুয়ার পরে আছে সাদা। সাদা আমাদের আত্মনিয়ন্ত্রণ ও স্বভাবের পথ প্রদর্শক, সত্যপথ ও আলোর প্রতীক। সাদা হচ্ছে শান্তির ও সৎ পথে জীবনকে নিয়ে যাওয়ার প্রতীক। ও সাদা তো জানলাম, এবার আসে কি সবুজ। তো সবুজ মৃত্তিকা তথা সকল প্রাণের প্রতীক। আর সবুজ মানে মৃত্তিকা ফসল, যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। সবুজ প্রাণকে আমাদের বুঝতে হবে। গেরুয়া হলো, সাদা হলো, সবুজ হলো, এবার কি আছে? হ্যাঁ, এবার হচ্ছে সবার মাঝে অশোক চক্র। অশোক চক্র অনুশাসনের প্রতীক ও গতিশীলতার প্রতীক। হ্যাঁ, অশোক চক্র হলো গতিশীলতার প্রতীক, মানে সবসময় এগিয়ে যাওয়া, কখনো থেমে না থেকে শুধুই এগিয়ে যাওয়া, কখনো থেমে না থেকে শুধুই এগিয়ে যাওয়া। তো গাইস, দেখতে পাচ্ছ কত রোদ, পুরো ঘেমে লাল হয়ে যাচ্ছি। এই যে সূর্য পুরো আমার মাথার উপরে। আমাদের দেশ ভারত মাতার দেশ। আমাদের ভারত মাতার দেশ হিন্দু, মুসলিম ও আরও সমস্ত ধর্মকে সমান সম্মান ও ভালোবেসে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ভারত আমাদের মাতা আর আমরা ভারত মাতার সন্তান। মায়ের মতোই আমরা ভারতীকে ভালোবাসবো ও এগিয়ে নিয়ে যাব। এভরিওয়ান, সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, কারণ তোমরা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো। আমার এই ছোট্ট ছোট্ট কথাগুলো এখনও পর্যন্ত শোনার জন্য বা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। নমস্কার, জয় হিন্দ, আসসালামু আলাইকুম, বন্দে মাতরম।